ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর কাছে তার কৃত গুনাহের জন্য তওবা করলো, গুনাহের জন্য তওবা করলো, এরপরে নেক আমল শুরু করে দিল, নেক আমল করতেছে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করছে গুনাহের জন্য, আল্লাহ পাক তওবা কবুল করছেন, নেক আমল করা শুরু করছে, নেক আমল করা শুরু করছে, আল্লাহ পাক বলতেছে ওই যে গুনাহগুলো আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, সাইয়্যা গুনাহ হাসানাত, এই গুনাহগুলো পরিপূর্ণ গুনাহগুলো মানে এখন নেকি দিয়ে পরিপূর্ণ মানে পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তাহলে তওবাকারীকে আল্লাহ পাক কত পছন্দ করেন, কত পছন্দ করেন। আর মাত্র কয়েকটা দিন আছে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমাদের যেন নষ্ট না হয়। আমরা এভাবে তওবা করব, দেখবেন যে যত আমলদারি তার পিছনে কিন্তু তত শয়তান লাগে। যে যত আমলদারি, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, যে যত আমলদারি তার পিছনে তত শয়তান লাগে তার আমলগুলোকে নষ্ট করার জন্য। আরে ভাই সোজা কথা, যার ঘরে সম্পদ আছে ডাকাত তার ঘরেই পড়ে, যার ঘরে কিছুই নাই ডাকাত তার ঘরে যাওয়ার দরকার আছে? তাহলে শয়তান কার পিছনে লাগবে? যার আমল বেশি, যার আমল বেশি তার পিছনে শয়তান লাগবে। কেন? তার আমলগুলোকে ধ্বংস করার জন্য। এই জন্য তওবা করা, তওবার হলো, তওবা কিভাবে করতে হয়? এক নম্বর, সাথে সাথে গুনাহ বাদ দেওয়া। আপনি যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহটার সাথে সাথে বাদ দেওয়া। এখন আপনি এভাবে তওবা করতেছেন যে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করবো না, যা যা করছি সব গুনাহ থেকে তওবা করলাম, তাহলে আমি এখন থেকে সব গুনাহ বাদ দিয়ে দিব, কোনো গুনাহ করবো না। এক নম্বর। দুই নম্বর শর্ত হলো নিজে লজ্জিত হওয়া যে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আখির নবীর উম্মত, আহা আমার দ্বারা এই নাফরমানিটা হয়েছে, লজ্জিত হওয়া। কয় নম্বর গেল? দুই নম্বর। নাম্বার তিন, জীবনে আর এই গুনাহ না করার এক দৃঢ় প্রতিজ্ঞা করা। এই তিনটা শর্ত হলো তওবার জন্য। তবে হ্যাঁ, যেগুলো আল্লাহর সাথে যুক্ত, যেমন নামাজ পড়েন নাই, চোখের হেফাজত করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, যেগুলো আল্লাহর সাথে কানেক্টেড, ওগুলোর জন্য শর্ত তিনটা। তওবার শর্ত আরো একটা আছে, সেটা হলো বান্দার হক আদায় করা। 4 নম্বর কি? বান্দার হক আদায় করা। আমরা আল্লাহর হকগুলো ভালো বুঝি, নামাজ পড়ি নাই, না আসলে নামাজ পড়ার দরকার। হজ ফরজ হয়ে গেছে, পড়ি নাই, না হজ করার দরকার। না যাকাত ঠিক মতো দিতেছি না, আসলে দেওয়ার দরকার। এগুলো সব বুঝি, রোজা রাখার দরকার, কিন্তু আমার বান্দার হক যে ফরজ, এটাও যে এটার জন্য যে জাহান্নামে জ্বলতে হবে আপনার আমার খবরই নাই, এ কি হালত না। বান্দার হকটা এটাও ফরজ। বান্দার হকের মধ্যে আপনার পিতামাতার হক সব থেকে বড়, আত্মীয় স্বজনের হক সব থেকে বড়। পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি আপনার কাজের বুয়া, তার হক যদি আপনি আদায় না করেন, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির সিকিউরিটি গার্ড, আপনার পাশের প্রতিবেশীরা, এগুলোকে দিয়ে খেয়াল রাখা বেশি দরকার। কারণ কি? এদের হক বেশি। আপনি বড় একজন অফিসার, ওই অফিসার ওই এলাকায় আপনি অনেক টাকা দান দক্ষিণা করেন, কিন্তু আপনার বাসায় যে মহিলাটা কাজ করে তার দিকে আপনি শুধু তার 10 টাকা বেতন আছে, বেতনটা ছাড়া 1 টাকাও দেন না। কেন? ওই জায়গা দান করার থেকে এই কাজের বুয়াকে দান করেন, ওখানে দান করার থেকে ড্রাইভারকে দান করেন। কেন? কারণ সার্বক্ষণিক আপনার সাথে আছে, ওকে সন্তুষ্ট রাখেন, ও আপনার জন্য সবসময় দোয়া করবে। আর ওই যে আর এক জায়গায় ও আপনি যখন দিচ্ছেন আপনার একটু দোয়া করছে, আর আপনার কথা মনেও নাই, মনেও রাখবে না, কিন্তু সার্বক্ষণিক মনে পড়বে হলো আপনার কাজের বুয়াটা, আপনার ড্রাইভারটা। আপনি কাজের বুয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের ইফতারিগুলো অন্য আত্মীয়র বাসায় পাঠাচ্ছেন, ড্রাইভারের মাধ্যমে পাঠাচ্ছেন, তাদেরও তো মন আছে, খাইতে মন চায়, তাদেরকে আপনি দেন না, হক নষ্ট করেন, হক নষ্ট করেন। তাদের অন্তরের থেকে দোয়া নেন, বদদোয়া নিয়েন না। দোয়া নেওয়ার সিস্টেমটা হলো তাদেরকেও কিছু দেন, অনেক দোয়া লাগবে না, অল্প দেন, অল্প দেন। আপনার কাজের বুয়া রান্না করতেছে, দামি একটা মাছ, দামি একটা খাবার রান্না করে দিয়ে চলে গেল, তার বাসায় চলে গেছে, সে একটু খাবার খাইলো না,
তার কি মন নাই? যদি আপনি তাকে এক টুকরা মাছ দিয়ে দেন, দিল থেকে দোয়া আসবে, দিল থেকে দোয়া আসবে। ড্রাইভারের মাধ্যমে হাদিয়া 10 জায়গায় পাঠাচ্ছেন, ড্রাইভারও বলেন যে তুমি তোমার জন্য এটা, দিল থেকে দোয়া আসবে। এজন্য এদের হকগুলো আদায় করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
রমজানের চতুর্থ জুমায় তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান প্রায় শেষের দিকে, আজকে 27তম রমজান রোজা, আর মাত্র 3টা বা 2টা রোজা আছে। আপনার আমার জীবন থেকে একটা রমজান মাস শেষ হতে যাচ্ছে। আল্লাহ পাক যদি আমাদের হায়াত দেন, আগামী বছর হয়তো বা আবার পেতে পারি, আর যদি হায়াত না থাকে তো এই রমজানটাই আমাদের শেষ রমজান। তো আমরা অনেক সময় বলে থাকি রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে থাকি, মানে রমজানের শেষ জুমা মানে বিদায় নিয়ে গেল, আর জুমা কি আর আসবে না। আসলে প্রত্যেকটা জুমাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জুমাই কি গুরুত্বপূর্ণ। এজন্য বিদায় আপনি কোনটাকে জানাবেন, কোনটাকে আপনি বিদায় জানাবেন? হ্যাঁ, তবে এটা অবশ্যই বিদা, জুমাতুল বিদা বলা যেতে পারে। সেটা হলো ওই নিয়তে যা আমি তো প্রতিটা মুহূর্তই মনে করি আমার জীবনের শেষ মুহূর্ত। আমি তো ফজরের সালাত যখন পড়তে আসি, আমি তো ফজরের সালাতকে মনে করি যেটা আমার জীবনের শেষ ফজর, এটা আমার জীবনের শেষ জোহর, এটা আমার জীবনের শেষ আসর, এটা আমার জীবনের শেষ মাগরিব, এটা আমার জীবনের শেষ এশা, এটা আমার জীবনের শেষ ঘুম, এটা আমার জীবনের শেষ তারাবি, এটা আমার জীবনের শেষ সাহারি, এটা আমার জীবনের শেষ ইফতারি। যদি আপনি এরকম নিজেকে মনে করতে পারেন তো এটা তো আরো ভালো, নূর নালা নূর, এটা তো ভালোর উপরে ভালো যে আপনি আপনার প্রতিটা মুহূর্তকে আপনি জীবনের শেষ মুহূর্ত মনে করতেছেন। এটা তো এক প্রকারের আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে রয়েছে। তো ওই নিয়তে জুমাতুল বিদা বলা যেতে পারে যে জীবনে করলাম কি, একটা রমজান মাস পাইলাম, কতটুকু আমল করতে পারছি। এই রমজান মাসে কিছু মানুষ হলো তারা সফল হয়ে গেছে, কিছু মানুষ সফল, আর কিছু মানুষ ধ্বংসের দিকেই পড়ে আছে। আপনি আমি কোন দিকে আছি? আপনার আমার সাইড কোনটা? আমরা কি সফলতার মধ্যে আছি নাকি ধ্বংসের মধ্যে আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য নবী আলাইহিস সালাম বদদোয়া করছেন। 1 নম্বর হলো নবী আলাইহিস সালামের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ না পড়বে, নবী আলাইহিস সালাম এই ব্যক্তির ধ্বংসের দোয়া করছেন। যেই ব্যক্তি 2 নম্বরে, যেই ব্যক্তি রোজার মাস পাইল, রমজানুল মুবারাকা পাইল, কিন্তু এই ব্যক্তি তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস। তাহলে রমজান মাস কিসের মাস? গুনাহ মাফ করানোর মাস। এই যে নবী আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। নবী আলাইহিস সালামের বদদোয়া, নবী আলাইহিস সালাম মানে তার উম্মতদেরকে কতটা মোহাব্বত করেন, কতটা মোহাব্বত করেন। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আলাইহিস সালামের রূহটা যখন নেওয়ার জন্য মালাকুল মউত যখন আসবে, নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, আইনা জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? জিবরিল কোথায়? জিবরিল হলো প্রথম আসমানে। জিবরিলকে ডাকা হলো। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরিলের চোখের মধ্যেও পানি, নবী আলাইহিস সালামের চোখের মধ্যেও পানি, মালাকুল মউতের চোখের মধ্যেও পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ?
আপনার চোখে পানি কেন? তো আমার চোখের পানি হইল আমি যে আল্লাহ পাক তো আমাকে উঠাই নিয়ে নেবেন, কিন্তু আমার উম্মতদের কি অবস্থা হবে? শয়তান তো আমার উম্মতদেরকে ধ্বংস করে ফেলবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাহর হাবিব, টেনশন করেন না, আপনাকে আল্লাহ পাক যখন তার সন্নিকটে নিয়ে যাবেন, আপনার সমস্ত উম্মতের দায়িত্ব আপনার আমার রব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কিভাবে? শয়তান শয়তানি করাবে, আপনার উম্মতরা বুঝতে পাইরা তওবার জন্য আল্লাহ পাকের দিকে আগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের মধ্যে নিয়ে নেবেন, তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল ইয়াতুবা মাসিউন নাহার। নবী আলাইহিস সালাম বলতেছেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, যারা সারা রাত গুনাহ করছো, যারা সারা রাত গুনাহ করছো, ফজরের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা বাড়ায় দেন, বান্দা তওবার জন্য হাত বাড়া, আমি তো তওবাকে কবুল করব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলতেছেন, ওয়ায়াবসুতু বিন-নাহারি লিয়াতুবু মাসিউল লাইল, এবং সারা দিন গুনাহ হয়ে গেছে, সারা দিন গুনাহ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার মাগরিবের পরেই তার কুদরতি হাতটা বাড়ায় দেন, বান্দা তওবার জন্য হাত বাড়া আমার দিকে, সারা দিন গুনাহ করছো, তওবার জন্য হাত বাড়া, আমি তোর গুনাহকে মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করেন। নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দায়িত্ব জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহর উপরে। কিভাবে? গুনাহ হবে, শয়তানে গুনাহ করাবে, তওবা চাওয়া মাত্র, করা মাত্রই আপনার আমার রব তওবাকে কবুল করে নেবেন। এই দয়ার নবী, এই মায়ার নবী, যিনি বাস পাখির মতো কাল কিয়ামতের ময়দানে একবার হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাবেন, যে আমার কোন উম্মত পানির পিপাসায় কাতরাইতেছে, সেখানে যাবে উম্মতদেরকে পানি পান করানোর জন্য। আবার বাস পাখির মতো দৌড়ায় যাবে কোথায়? পুলসিরাতের দিকে। আমার কোন উম্মত এই পুলসিরাতের রাস্তায় কাইটা কাইটা পড়ে জাহান্নামের মধ্যে পড়ে যায়, আবার দৌড় মারবেন মিজানের পাল্লার দিকে। আহা, আমার কোন উম্মতের আমল নামার পাল্লাটা হালকা হয়ে যায় আর জাহান্নামের ফয়সালা হয়ে যায়। নবী আলাইহিস সালাম এরকম উম্মতের জন্য, উম্মতের মুহাব্বতে, ইশক আর ভালোবাসায় ছুটাছুটি করতে থাকবেন। সেই নবী বলছেন, কোন নবী? সেই নবী বলছেন, ও আমার উম্মতরা, আমার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইল, যারা রোজার মাস পাইল, কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আমার ওই উম্মত ধ্বংস হোক। তাহলে রমজান মাস তো চলে যাচ্ছে, আপনার আমার কি হালত? আপনার আমার হালতটা কি? গুনাহ মাফ করাইতে পারছি কি পারি না? আহা, আরে আপনার ঘরের মধ্যে কি আছে আপনি ভালো জানেন না? এটাকে আমি জানি না। আপনার ঘরের মধ্যে কি আছে এটা আপনি ভালো জানেন। আপনার ঘরে কত টাকা আছে, কত টাকার জিনিসপত্র আছে, কি কি আছে, চিপায় চাপায় কি আছে, আপনার ভালো জানা আছে, আমি জানি না। আপনার রমজান মাসটা আপনি পালন করলেন, কতটুকু আমল করতে পারছেন এটা আপনি ভালো জানেন। অঙ্ক আপনার কাছে, হিসাব কিতাব আপনার কাছে, যে আপনি কি আল্লাহ পাককে সন্তুষ্ট করাইতে পারছেন কি পারেন নাই, মাফ নিতে পারছেন কি পারেন নাই, গুনাহগুলো কি মাফ করাইতে পারলাম কি পারলাম না, এটা আপনার আমার কাছে। আমি বুঝি তো, না বুঝার কি আছে? লাগাইবো হলো মালটা গাছ, ওখানে ভিন্ন ফল আশা করবো, তত হয় না। আপনি চেষ্টা করছেন, তওবার জন্য চেষ্টা করছেন, রমজানের কাবা হক আদায় করার চেষ্টা করছেন, হ্যাঁ আপনি আশা করতে পারেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিচ্ছেন, এটা আপনি আশা করতে পারেন।
সদকা কইরা না আশা করা যায় যে আল্লাহ আমার সদকা কবুল করো, সদকাই করলাম না, তাহলে কিভাবে হবে? এই জন্য আপনারটা আপনি জানেন মেরা দোস্ত, সময় কিন্তু চলে যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলছেন, ও উম্মতরা, রমজান মাস পায়া যদি তুমি গুনাহ মাফ করাইতে না পারো, তুমি ধ্বংস, আমার সেই উম্মত ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, এই হাদিসের মধ্যে 3 নম্বর কথাটা বলছেন নবী আলাইহিস সালাম, যে যাদের পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় তারা পাইল, কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। পিতামাতার মর্যাদা কত! আল্লাহু আকবার! পিতামাতার মর্যাদা কত! নবী আলাইহিস সালাম বলছেন যে তোমার পিতামাতা তুমি পাইছো, কিন্তু তুমি খেদমত করো নাই, তাদের সন্তুষ্ট করো নাই। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, পিতামাতার খেদমতের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করলে তুমি জান্নাত পাইবা। তো পিতামাতা পায়া তুমি যদি জান্নাত কামাই না করতে পারো, তাহলে তুমি ধ্বংস হও। তাহলে বোঝা গেল কি পিতামাতারে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। পিতামাতাকে অসন্তুষ্ট করে জান্নাত কামাই করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করো। এই 3 জন ব্যক্তির জন্য, 3 শ্রেণীর ব্যক্তির জন্য নবী আলাইহিস সালাম ধমকের সুরে বলছেন, কি করছেন? ধমকের সুরে বলছেন, ধমকের সুরে, এদিকে এদিকে এদিকে, ধমকের সুরে বলছেন কি? এরা ধ্বংস হোক। তাহলে মেরা দোস্ত, আরো সময় কয়েকটা দিন আছে, 2টা দিন সময় আপনি আমি পাবো। একটু কাঁচা দিয়ে লাগে যায় না, একটু কোমরে মানে কাপড় বাইন্ধে লেগে যায় যে আমরা একটু অর্জন করে ফেলাই। সময় তো নাই জীবনে, আপনি আর এই রমজানটা আপনি আমি নাও পাইতে পারি, আর নাও পাইতে পারি। এটা তো এমন রমজান ভাই, এটা এমন রমজান, এটা এমন রমজান আপনার আমার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এমন একটা রমজান আপনার আমার থেকে অতিবাহিত হচ্ছে। কোন রমজান? যে প্রতিদিন মাগরিবের পূর্ব মুহূর্তে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক বলে আমি কোনো বান্দার দোয়াকে ফেরত নেই না, সবকে অ্যাকসেপ্ট করি। আর কয়টা আছে তাহলে? 27, 28, 29, 30, 4টে আছে মনে করে, তাই তো? আজকে 300, এই 4টে দিন হয়তো বা আপনার আমার জীবনের শেষ 4 দিন হতে পারে যে দোয়া করলে আল্লাহ পাক ফেরত নেন না, অ্যাকসেপ্ট, গ্রহণ করেন, দোয়া করলেই কবুল। এই 4টে দিন আছে আমাদের সামনে। রমজান তো চলে যাচ্ছে, এটা এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের 7টা দরজা গেট লক, একদম দরজা তালা। জান্নাতে আলাদেরকে বলছে, খবরদার গেটটা চাপাইবা না, দূরে দাঁড়ায় থাকো, খালি ঢুকবে আর ঢুকবে। আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করাই দিয়েছে। 4 দিন আছে বাকি। কয় দিন? 4টে দিন বাকি আছে। কি করলাম? আপনি আমি কি করতে পারছি? 4টে দিন কিন্তু বাকি আছে এখনো। আল্লাহ, সময় কিন্তু নাই। দেখেন সাহারির সময় যখন বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাড়াহুড়ো লাগাই দিই না? কি বলেন, তাড়াহুড়ো লাগাই না? হ্যাঁ হ্যাঁ, আমি রেগুলার ওই যখন 5 মিনিটের কথা বলে আমাদের মুয়াজ্জিন সাহেব, তখন আমি খাওয়া শুরু করি, মানে খাই হলো 2-3টে খেজুর আর পানি, তত সময় লাগে না। ওই যখন 5 মিনিট তখন শুরু হয় খাওয়া দাওয়া, মানে এটা সুন্নতের হিসেবে খাওয়া আর কি। তাই তো খাওয়ার দরকারই ছিল না, সব বুঝে যদি এটা না পাইতাম আর। তো ওই সময় দেখা যায় যে বাসায় যারা আছে তারপর তাড়াহুড়া লাগে। আমার তাড়াহুড়া লাগে না, কারণ আমার খাওয়ার তো 2টা খেজুর খেতে কত সময় লাগে, 1 গ্লাস পানি খেতে বেশি সময় লাগে না। তার যারা বাসায় আরো যারা আছে তারপর দেখি তাড়াহুড়া লাগে, তাড়াহুড়া, একটু পানি খাওয়া, ব্রাশ করা, এটা করা সেটা করা, তাড়াহুড়া। কেন? 5 মিনিট পরে আর খাওয়া যাবে না, 5 মিনিট পরে আর খাওয়া যাবে না। সবাই তাড়াহুড়া করে, যে ঘুমায় থাকে সে তো লাফ দিয়ে উঠে, কি করবে না করবে দিশে পায় না, ঠিক কিনা বলেন? যদি কেউ মনে করেন জাগনা পায় নাই, যখন মুয়াজ্জিন সাহেব বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে, সে উঠা ব্রাশ করবে না, মুখ ধুবে না, পানি খাবে না, কি খাবে? দিশে হারা হয়ে যায় না? ও ভাই, আপনার আমার তো এই রমজানের আর 4 দিন বাকি আছে, আপনার আমার তো এমন হওয়া উচিত, আপনার আমার তো দিশে হারা হওয়া উচিত ছিল এখন, যে হায় হায়
আর তো হয়তো আমার জীবনে না পাইতে পারি, 4টে দিন আছে। আল্লাহ পাক কি সন্তুষ্ট হইল কি হইল না? আল্লাহ কি করার দরকার? সার্বক্ষণিক জিকির আজগার চলতেছি, জিকির করতে করতে চলতেছি, জিকির করতে করতে চলি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মিষ্টি ব্যবহার করি, দান সৎকার সাধ্য অনুযায়ী করতে থাকি, মানুষকে ভালোবাসি, পিতামাতার খেদমত করি, মানে সবের কাজ যত আছে এগুলা করা উচিত। আরে ভাই, আপনার বাবা ভুল করছে দেখে আপনি ভুল করবেন? এদিকে কোনো শিক্ষিত মানুষের কাজ যে আমার বাবা ভুল করছে যে আমি করবো? না না, আপনার বাবা আপনাকে লেখাপড়া করায় নাই, খরচ পাতি দেয় নাই, দেখাশোনা করে নাই, আপনার খোঁজ খবর দেয় নাই, কিন্তু আপনার বাবা তো কিচ্ছুই না করুক, এই বাবার পরিচয় ছাড়া আপনি কি? বাবার পরিচয় আপনি পরিচয় দেন না, আমার বাবা পরিচয় না দিলে যারও সন্তান হয়ে যাবো না? তো পরিচয় তো আমার লাগবে, এটাই তো বড় নেয়ামত। আপনার বাবা কিচ্ছু করে নাই, কিন্তু আপনি আপনার বাবা, আপনার জান্নাত পেতে হলে আপনার বাবার সন্তুষ্টি লাগবে। আপনার মা কিচ্ছুই করে নাই, কিন্তু আপনার মার সন্তুষ্টির মধ্যে খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাগবে। যেরকম করব সেরকমই কি পাওয়া যাবে। বাবার সাথে খারাপ আচরণ করতেছি, আপনিও তো মানে বাবা হচ্ছেন, আমিও তো বাবা হচ্ছি, আমার সন্তানরা বড় হচ্ছে না। এই জন্য ভাই বোঝা খুব সহজ, আপনি নিজে ভালো হয়ে যান, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার বিবিকে একটা কথা বলছি যে তোমার 2টা ভাবি আছে, তোমার ভাবির কাছ থেকে তোমার বাবা মার জন্য কিরকম আচরণ করো। আমার বাবা মার কাছে, আমার বাবা মার মানে আমার 2টা বোন আছে, তারাও তোমার কাছে এরকম আশা করে আমার বাবা মার কাছে। পরিষ্কার। তুমি তোমার মানে ভাইয়ের বউদেরকে কেমন দেখো, তুমি এরকম পাইবা। আমি এদেরকে এই কথা বলি, এবং আমি আমার শ্বশুরের প্রতি আমি কিরকম করছি, আমার 2টে মেয়ে, আমার শ্বশুরের ভুল ভ্রান্তিগুলো আমি মাফ করে দিই। মানে কিছু কিছু এমন এমন হয় যেটা কষ্টদায়ক, তারপরে আমি মাফ করে দিই। কেন? আমিও শ্বশুর হব, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আমিও শ্বশুর হব। আমার বাসায় আসার সাথে সাথে আমি বলি যা খাইতে মনে চায়, যা কিছু করার দরকার করো, যেটা আমার কাছে বলো আমি এটা ইয়া করবো। কেন? আমি একদিন কি হব? শ্বশুর হব। এই জন্য মেরা দোস্ত, এত কথা বলার মাকসাদ হইল বাবা মা যেমনই হোক না কেন, বাবা মার সেবার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি। নবী আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক পিতা মাতাকে না আয়া যদি জান্নাত কামাই করতে না পারো। এজন্য রাগ মান অভিমান বাদ দিয়ে বাস ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তো জুলুম আর নির্যাতন আপনার উপরে করা হয় নাই। আর ইউসুফ আলাইহিস সালামের ছোট সময় যে জুলুম আর নির্যাতন তার 10টা ভাই যা করছে, উপরের মধ্যে ফেলাইছে, মারছে, তাফসীরের কিতাবের মধ্যে মানে পড়তে গেলে কান্না আসে, কান্নার পড়তে পড়া যায় না, যে এত কষ্ট মানে দিছে ইউসুফ আলাইহিস সালামকে। এরপর শেষ পর্যন্ত বেঁচেই দিল। ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাদশা হয়ে গেলেন। এরপর এই 10টা ভাই যখন গেল, যখন সব কিছু পরিচয় হয়ে গেল, এই ভাইগুলো মনে করতেছে হায় হায় উপায় নাই, তার সাথে এই আচরণ ভুলে করছি, আর সে এখন হলো আজিজে মিশর, হয়তো আমাদের শেষ। তো ভয় পেয়ে গেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। না, তোমাদের সাথে আর কোনো আমার মান অভিমান নাই, সব ক্ষমা করে দিলাম, আসো বুকে আসো, মাফ করে দিয়েছে। এমন কষ্ট তো আপনার ভাই আপনাকে দেয় নাই, আপনার বাবা আপনাকে দেয় নাই, আপনার মা আপনাকে দেয় নাই। এই জন্য মেরা দোস্ত, রমজান মাস চলতেছে, হজ ফরজ, রোজা ফরজ, কিন্তু খালি ফরজ আদায় করলে হবে না, আনুষঙ্গিক কিছু কাজ আছে। যেরকম কি কাজ? নামাজ ফরজ না? নামাজ ফরজ। নামাজ যদি কেউ মনে করেন ওয়াজ শুনছে একজন 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি কেউ নামাজ আদায় করে, তো তার দিলের মধ্যে কোনো শয়তান প্রবেশ করবে না, শয়তানি কোনো কামনা বাসনা থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। এমন একজন ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়তেছে, কিন্তু এর শয়তানি বাসটামি যায় না, আরো মানে হাই লেভেলের শয়তান হয়ে গেছে। তো কি ব্যাপার তুমি হুজুর, আপনি তো ওয়াজ করছেন 40 দিন এরকম করলে এই পরিবর্তন হবে, আমার তো কোনো পরিবর্তন হলো না। তো হুজুর পরিবর্তন তো হওয়ার কথা, তো তোমার হলো না কেন? তো ওযু করছো কিভাবে?
আমি তো অজু করি নেই একদিনে। 40 দিন যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একক তো যদি অজু না করে নামাজ হবে? নামাজ পড়া তো ফরজ, নামাজ তো পড়ছে। ওই ফরজটা আদায় করার আগে অনেক কাজ আছে, সেই কাজগুলো আপনার করতে হবে। আপনার শরীর যদি নাপাক থাকে, গোসলের মাধ্যমে পবিত্র করতে হবে। আপনার কাপড় যদি নাপাক থাকে, এটাও ধৌত করে পবিত্র করতে হবে। এরপরে হলো মুহদ্দিস অবস্থা, যেমন মানে পেশাব পায়খানা করার দ্বারায় ওযু করতে হবে। এরপরে আপনি পবিত্র হইয়া আপনি মসজিদে আইসা বা বাসায় পড়েন, 2 রাকাত নামাজ পড়লে আপনার নামাজ হবে। ঠিক কি না? এলো ভাই, জান্নাত যাওয়া খুবই সহজ। এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জান্নাত, সেই কাজ করলে জান্নাত, কিন্তু আরো কিছু কাজ আগে আছে। এবং আজকে যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, যে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহ পাকের সন্তুষ্টি। নবী আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক, রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না। মানে কি? ওই সব কিছু এদের মধ্যে আছে। রমজান মাস পাইলা, তুমি গুনাহ মাফ করাইতে পারলা না, মানে ভাই তুমি তোমার পিতামাতার হক আদায় করো, আত্মীয়দের হক আদায় করো, প্রতিবেশীদের হক আদায় করো, বান্দার হক আদায় করো, নামাজ কালাম করো, তওবা করো, ইস্তিগফার পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, যাকাত দাও, হজ ফরজ হয়ে গেলে হজ করো, এসব এর মধ্যে দাখিল। রমজান মাস পায়া তুমি জান্নাত কামাই করতে পারলা না, মানে কি? গুনাহ মাফ করাইতে পারলা না, মানে কি? এই সব কিছু করতে হবে, এই সব কিছু করতে হবে। মেরা দোস্ত, রমজান মাস চলতেছে, আমরা তো মাশাআল্লাহ অনেকেই পরিবর্তন হয়ে গেছে আল্লাহ পাকের মেহেরবানি। অনেকে আছে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছেন, অনেকে মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে, তারপরে কথাবার্তার সৌন্দর্য নিয়ে আসছি, বকাবকি গালাগালি এগুলো করতেছি না। অনেক গুনাহ থেকে আমরা নিজেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছি। তো রমজান মাস চলতেছে, রমজানের পরেও এটাকে অব্যাহত রাখার দরকার। রমজানের পরেও এটা রাখার দরকার। রমজান কিন্তু শেষ হচ্ছে, রোজা কিন্তু শেষ হচ্ছে না। রোজা শেষ হইতেছে? রোজা শেষ হয় না। রমজান শেষ হচ্ছে, রোজা সারা বছরই চলতে থাকবে। শাওয়ালের 6 রোজা আছে, হাদিসের মধ্যে আছে শাওয়ালের 6টা রোজা যে ব্যক্তি রাখলো, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিল। সপ্তাহে, প্রতি সপ্তাহে নবী আলাইহিস সালাম 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। মাসে 3টা রোজা রাখতেন, প্রত্যেক নবী এবং রাসূল রাখছেন, যেটাকে বলা হয় আইয়ামে বীজ। আরবি মাসের 13, 14, 15 তারিখ। তো রোজা তো সারা বছর আছে, রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজান কি শেষ হচ্ছে, কিন্তু রোজা থাকবে। এই জন্য আপনার আমার আমলগুলা কমানো যাবে না। আমলগুলা মজবুতের সাথে মৃত্যু পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি আমি শুধু চেষ্টা করব, তৌফিক দিবে কে ভাই? আল্লাহ। আপনি যদি এই চেষ্টাকে অব্যাহত রাখেন, যদি চালাইতে থাকেন, চেষ্টা যদি চলতেই থাকে, রমজানে যেরকম আমল করছি, রমজানের পরেও সেরকম আমল করতেছি, এমন তো অবস্থায় যদি মৃত্যু চলে আসে আপনার আমার, তাহলে আপনার আমার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমার রবকে রব হিসেবে মেনে নাও, তোমার রবের সমস্ত হুকুম আহকামগুলো পালন করতে থাকো, রমজান পাইছো, রোজাগুলা ঠিক মতো আদায় করছো, কুরআনুল কারীম তেলাওয়াত করছো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো, নিজে তওবা করছো, নিজেকে পরিবর্তন করে ফেলছো, নিজের ভুল নিজে বুঝতে পারছো, তুমি এখন আল্লাহ পাকের দিকে ফিরে আসছো, তুমি তওবা করে ভালো হয়ে গেছো। এই ভালোটা তুমি যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
ও দুনিয়ার মানুষ, তুমি যদি এমন অবস্থায় চলতে চলতে তোমার মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা মোতায়েন করবেন। তোমার মৃত্যুর শয্যায় তোমার যখন মৃত্যুর যত্ন হয়, তুমি কাতরাইতেছো, এমন তো অবস্থায় মালাকুল মউত যখন আসবে, এর আগ মুহূর্তেই ফেরেশতারা তোমার কাছে আসবে, তোমার পাশে বসবে এবং তোমাকে বলতে থাকবে, আল্লাহ পাকের মাহবুব বান্দা ধৈর্য ধরো, আল্লাহ পাকের মাহবুব বান্দা ধৈর্য ধরো, কোনো ভয় করো না, টেনশন করো না, আল্লাহ পাকের সাথে যেই ওয়াদা তোমার হয়েছিল, জান্নাতের ওয়াদা, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মানে হলো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো মানে হলো ইন্তেকাল হওয়ার সাথে সাথে তোমার রূহটা আমাদের কাছে দিয়ে দিবে, আমরা আইনের মধ্যে নিয়ে যাব, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তুমি ভোগ করতে থাকবা। ও আল্লাহ পাকের বান্দা, ভয় করো না, টেনশন করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার মধ্যে বন্ধু হিসেবে তোমাদের সাথে আমরা ছিলাম। কে বলতেছে? ফেরেশতারা বলতেছে কোন ব্যক্তিকে? মুমূর্ষ অবস্থায় মালাকুল মউত পাশে দাঁড়ানো, এমন তো অবস্থায় বলতেছে কে? ফেরেশতারা বলতেছে ভয় পেও না, দুনিয়ার মধ্যে বন্ধু হিসেবে আমরা তোমার সাথেই ছিলাম। দেখছেন নাকি? বলতেছে যে দুনিয়ার মধ্যে ছিলাম তোমাদের সাথে, দেখলাম না তো, দেখছি না, না দেখার দরকার নাই। ফেরেশতার কথার ইঙ্গিত হলো দুনিয়ার মধ্যে বন্ধু হিসেবে তোমাদের সাথে আমরা ছিলাম, তুমি তো ঘুমাইছিলা, তোমাকে সারা রাত পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। তুমি কি তোমার রিজিকটা সারা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটায় ছিল, আল্লাহ পাকের হুকুমে আমরা ফেরেশতারা তোমার রিজিকটা খুঁজা খুঁজা ব্যবস্থা করে তোমার ঠোঁটের সামনে নিয়ে আসছি। আমরা তো তোমার বন্ধু, আল্লাহ পাক তোমার হেফাজতের জন্য এই সারাটা জীবন, তোমার সারাটা জীবন আমাদেরকে রাখছিলেন, আমরা তোমার দেখভাল করছি, বিপদ আপদ থেকে আমরা হেফাজত করার চেষ্টা করছি, আল্লাহ পাকের হুকুমে বিপদ আপদ থেকে তোমাকে আমরা হেফাজত করছি। তুমি খাটের মধ্যে থেকে পড়ে যেতে গেছিলা, আমরা ঠেকায় রাখছি, বিষাক্ত সাপ তোমাকে দংশন করার চেষ্টা করছিল, আমরা হেফাজত করছি। এরকম ফেরেশতারা বলতে থাকবে এবং এ কথাও বলবে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের মাহবুব বান্দা, ভয় পায় না, দুনিয়াতেও যেরকম বন্ধু হিসেবে সবসময় সাথে ছিলাম, তোমার ইন্তেকালের পরে পরজগতে জান্নাতের মধ্যেও তোমার সাথে আমরা থাকবো। ইন্তেকাল হবে, তোমার সাথে আছি, কবরের মধ্যে যখন তুমি যাইবা তখন তোমার সাথে আছি, মিজানের পাল্লা আমল যখন উঠাবে তখনও তোমার সাথে আছি, ফুলসিরাতে যখন তুমি দৌড় মারবা তোমার সাথে আছি, তুমি যখন পিপাসিত হয়ে যাবা তখনও তোমার সাথে আছি, এমনকি জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত আমরা তোমার বন্ধু হিসেবে সাথে থাকব। বুঝতে পারছেন? যদি আমলটাকে ধরে রাখি, এই আমলটা যদি আমি ধরে রাখি, একদিন মনে করেন যে আরে নামাজ কারে কয়, এই সারে নামাজ পড়া ফজর পর্যন্ত নামাজ পড়ছে, আর জীবনে একবারও নামাজ পড়তে যায় না, তাহাজ্জুদ পড়ে না। আসলে এরকম আমল না, এরকম আমল থেকে নিয়মিত আপনি 2 রাকাত পড়েন, এই আমলটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। নিয়মিত 2 রাকাত পড়েন, নিয়মিত 2 রাকাত পড়লে কি আল্লাহ পাক বেশি পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে তওবার জন্য কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, তওবার জন্য আল্লাহর কাছে তওবা করবে, 2 রাকাত নামাজ পড়বে, এজন্য ওযু করে আইসা 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তওবার জন্য যখন আল্লাহ পাকের দরবারে হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তো বান্দাকে মহব্বত করেন। আমল করলে আল্লাহ পাক দেখছেন অসংখ্য অগণিত ফেরেশতারা কিন্তু আপনার আমার খিদমত করতেছে, আপনার আমার খবর নাই। কিন্তু আমি যখন দুনিয়ার মধ্যে মায়ের রেহেমের মধ্যে যখন আসছি
তখন থেকে নিয়ে এই ফেরেশতা আপনার আমার খেদমতে আছে, তখন থেকেই খেদমতে আছে। দুনিয়াতে আসছি, মা তো সারা মানে একটু ঘুমাইছে না, ওই এতটুক কালে যখন একদিন বয়স, খবর ছিল যদি আল্লাহ ফেরেশতারা যদি আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে হেফাজত না করতেন, মা একটা হাত এরকম খালি পড়বে, শেষ, জায়গায় শেষ। আল্লাহ হেফাজত করছে, জন্য অসংখ্য অগণিত ফেরেশতা আপনার আমার খেদমত করতেছে। আমরাই খালি গাফেল, আমরাই আল্লাহকে ভুলে গেছি, আমরাই আল্লাহকে ভুলে গেছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে ভুলো না, ওই ব্যক্তির মতো তোমরা আল্লাহকে ভুলো না। আল্লাহর কাছে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহর দিকে ফিরে আসলে কি আল্লাহ পাক খুশি হন। মুসলিম শরীফের 6879 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তওবা করলে পরে আল্লাহ পাক কেমন খুশি হন। এই ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন তওবা করলে পরে কেমন খুশি হন। মরুভূমির মধ্যে উট নিয়ে সফর করতেছেন, একটা উট নিয়ে লম্বা সফর, মাইল পর মাইল সফর আর সফর চলতেছে। এখন তো বিমানে গাড়িতে ওই, তখন তো এইভাবে চলতো, উটে সফর হইতো। তো উটের উপরে পানি, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি সামানাপত্র নিয়ে চলতেছে চলতেছে মরুর জাহাজ, উট চলতেছে, চলতে 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 ক্লান্ত হয়ে গেছে শরীর, বাস রেস্ট করতেছে, আরাম করতেছে, ঘুমায় রয়েছে। ঘুমিতে ওইটা দেখে মরুভূমির মাঝখানে আমি আছি, আমার উটটা নাই, হারাই গেছে, খাবার দাবার প্রচন্ড ক্ষুধা, খাবারও নাই, পানির পিপাসা লাগছে, পানিও নাই। কি অবস্থা হবে তখন বন্ধ দেখি? মরুভূমির মধ্যে তো লোকজন তো নাই, উটটা যে ছিল উটের উপরে খাবার দাবার পানিও ছিল, এগুলো সহ উট হারাই গেছে। সে ঘুমের থেকে উঠে দেখি প্রচন্ড ক্ষুধা, খাবার নাই, পিপাসা লাগছে, পানি নাই, উট খুঁজা পায় না। কি অবস্থা হবে? এই উট খুঁজতে 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 হয়রান হয়ে গেছে, আবার ক্লান্ত হয়ে গেছে, আবার ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে আবার শুয়ে আছে, শোয়ার সাথে সাথে ঘুমায় পড়ছে। ঘুমের থেকে উঠে দেখে উটটা পাশে দাঁড়ায় আছে। তোর এই ব্যক্তি কেমন লাগবে? উটের মানে পিঠের উপরে খাবার দাবার পানীয় সব সহ দেখে ঘুমের থেকে উঠে গেছে, উঠে দেখে আরে উটটা তো চলে আসছে, পাশে উটটা দাঁড়ায় আছে, পানি আছে, খাবার দাবার সব নিয়ে আসে। তখন এই লোকটার কেমন লাগবে বলুন? অনেক মানে আনন্দ লাগবে না? নবী আলাইহিস সালাম বলতেছেন, নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা, এই উট পানেওয়ালা যেরকম উট পাওয়ার দ্বারাই যেরকম খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, ওই ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যায়। তওবার দ্বারা আল্লাহ পাক বান্দার প্রতি এত খুশি হন। তওবা করাকে, তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা করলো এই ব্যক্তি যেমন তার জীবনে কোনো গুনাহই করে নাই। আচ্ছা মনে করেন একটা সিলেটের মধ্যে অনেক লেখা হয়েছে, অনেক কিছু লেখছেন, এরপরে ডাস্টার দিয়ে ওই মানে ব্ল্যাকবোর্ডটা বা সিলেটটা মোছা হলো, কিছু থাকবে? তাই গুনাহ যদি আল্লাহ পাক মুছে দেন, তওবা কবুল করেন, তো গুনাহ তো মুছে গেল, তো গুনাহ তো থাকলো না, গুনাহ তো শেষ। কিন্তু গুনাহ শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে আবার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। গুনাহকে সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি আল্লাহর কাছে তার কৃত গুনাহের জন্য তওবা করলো, গুনাহের জন্য তওবা করলো, এরপরে নেক আমল শুরু করে দিল, নেক আমল করতেছে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করছে গুনাহের জন্য, আল্লাহ পাক তওবা কবুল করছেন, নেক আমল করা শুরু করছে, নেক আমল করা শুরু করছে, আল্লাহ পাক বলতেছে ওই যে গুনাহগুলো আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, সাইয়্যা গুনাহ হাসানাত, এই গুনাহগুলো
পরিপূর্ণ গুনাহগুলো মানে এখন নেকি দিয়ে পরিপূর্ণ মানে পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। তাহলে তওবাকারীকে আল্লাহ পাক কত পছন্দ করেন, কত পছন্দ করেন। আর মাত্র কয়েকটা দিন আছে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমাদের যেন নষ্ট না হয়। আমরা এভাবে তওবা করব, দেখবেন যে যত আমলদারি তার পিছনে কিন্তু তত শয়তান লাগে। যে যত আমলদারি, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, যে যত আমলদারি তার পিছনে তত শয়তান লাগে তার আমলগুলোকে নষ্ট করার জন্য। আরে ভাই, সোজা কথা, যার ঘরে সম্পদ আছে ডাকাত তার ঘরেই পড়ে, যার ঘরে কিছুই নাই ডাকাত তার ঘরে যাওয়ার দরকার আছে? তাহলে শয়তান কার পিছনে লাগবে? যার আমল বেশি, যার আমল বেশি তার পিছনে শয়তান লাগবে। কেন? তার আমলগুলোকে ধ্বংস করার জন্য। এই জন্য তওবা করা। তওবার হলো, তওবা কিভাবে করতে হয়? 1 নম্বর, সাথে সাথে গুনাহ বাদ দেওয়া। আপনি যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহটার সাথে সাথে বাদ দেওয়া। এখন আপনি এভাবে তওবা করতেছেন না যে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না, যা যা করছি সব গুনাহ থেকে তওবা করলাম, তাহলে আমি এখন থেকে সব গুনাহ বাদ দিয়ে দিব, কোনো গুনাহ করব না। 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো নিজে লজ্জিত হওয়া যে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আখির নবীর উম্মত, আহা আমার দ্বারা এই নাফরমানিটা হয়েছে, লজ্জিত হওয়া। কয় নম্বর গেল? 2 নম্বর। নাম্বার 3, জীবনে আর এই গুনাহ না করার এক দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টা শর্ত হলো তওবার জন্য। তবে হ্যাঁ, যেগুলো আল্লাহর সাথে যুক্ত, যেমন নামাজ পড়েন নাই, চোখের হেফাজত করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, যেগুলো আল্লাহর সাথে কানেক্টেড, ওগুলোর জন্য শর্ত 3টা। তওবার শর্ত আরো একটা আছে, সেটা হলো বান্দার হক আদায় করা। 4 নম্বর কি? বান্দার হক আদায় করা। আমরা আল্লাহর হকগুলো ভালো বুঝি, নামাজ পড়ি নাই, না আসলে নামাজ পড়ার দরকার। হজ ফরজ হয়ে গেছে, পড়ি নাই, না হজ করার দরকার। না যাকাত ঠিক মতো দিতেছি না, আসলে দেওয়ার দরকার। এগুলো সব বুঝি, রোজা রাখার দরকার। কিন্তু আমার বান্দার হক যে ফরজ, এটাও যে এটার জন্য যে জাহান্নামে জ্বলতে হবে আপনার আমার খবরই নাই, এ কি হালত? না, বান্দার হকটা এটাও ফরজ। বান্দার হকের মধ্যে আপনার পিতামাতার হক সব থেকে বড়, আত্মীয় স্বজনের হক সব থেকে বড়। পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি আপনার কাজের বুয়া, তার হক যদি আপনি আদায় না করেন, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির সিকিউরিটি গার্ড, আপনার পাশের প্রতিবেশীরা, এগুলোকে দিয়ে খেয়াল রাখা বেশি দরকার। কারণ কি? এদের হক বেশি। আপনি বড় একজন অফিসার, ওই অফিসার ওই এলাকায় আপনি অনেক টাকা দান দক্ষিণা করেন, কিন্তু আপনার বাসায় যে মহিলাটা কাজ করে তার দিকে আপনি শুধু তার 10 টাকা বেতন আছে, বেতনটা ছাড়া 1 টাকাও দেন না। কেন? ওই জায়গা দান করার থেকে এই কাজের বুয়াকে দান করেন, ওখানে দান করার থেকে ড্রাইভারকে দান করেন। কেন? কারণ সার্বক্ষণিক আপনার সাথে আছে, ওকে সন্তুষ্ট রাখেন, ও আপনার জন্য সবসময় দোয়া করবে। আর ওই যে আর এক জায়গায় ও আপনি যখন দিচ্ছেন আপনার একটু দোয়া করছে, আর আপনার কথা মনেও নাই, মনেও রাখবে না, কিন্তু সার্বক্ষণিক মনে পড়বে হলো আপনার কাজের বুয়াটা, আপনার ড্রাইভারটা। আপনি কাজের বুয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের ইফতারিগুলো অন্য আত্মীয়র বাসায় পাঠাচ্ছেন, ড্রাইভারের মাধ্যমে পাঠাচ্ছেন, তাদেরও তো মন আছে, খাইতে মন চায়, তাদেরকে আপনি দেন না, হক নষ্ট করেন, হক নষ্ট করেন। তাদের অন্তরের থেকে দোয়া নেন, বদ দোয়া নিয়েন। দোয়া নেওয়ার সিস্টেমটা হলো তাদেরকেও কিছু দেন, অনেক দোয়া লাগবে না, অল্প দেন, অল্প দেন। আপনার কাজের বুয়া রান্না করতেছে, দামি একটা মাছ, দামি একটা খাবার রান্না করে দিয়ে চলে গেল, তার বাসায় চলে গেছে, সে একটু খাবার খাইলো না, তার কি মন নাই? যদি আপনি তাকে একটু করে মাছ দিয়ে দেন, দিল থেকে দোয়া আসবে, দিল থেকে দোয়া আসবে। ড্রাইভারের মাধ্যমে হাদিয়া 10 জায়গায় পাঠাচ্ছেন, ড্রাইভারও বলেন যে তুমি তোমার জন্য এটা, দিল থেকে দোয়া আসবে। এই জন্য এদের হকগুলো আদায় করা, বান্দার হকগুলো আদায় করা। তওবার জন্য 4টা শর্ত বললাম, এই 4টা শর্ত, 3টা হলো আল্লাহর সাথে তাআল্লুক কানেক্টেড, আর একটা হলো বান্দার সাথে। এই 4টাই আপনার মানতে হবে। যদি আপনি আর বাকি কয়েকটা দিন আছে খালেস তওবা করে যদি আমি দুনিয়া থেকে মানে রমজান থেকে বিদায় দিতে পারি, তাহলে আমি সফলতার দরজায় চলে গেছি। অন্যথায় নবী আলাইহিস সালামের হাদিসের ভাষা অনুযায়ী আমি ধ্বংসের দিকে চলে গেছি। এই জন্য কোন দিকে আমি যাব, কোন দিকে আমি এখনো সময় আছে, নিজেকে একটু মেহনত করে কোন দিকে আগায় নিয়ে যাব, একটু বিবেচনা করার দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, ইখলাস এবং তাকওয়ার সাথে সব খেদমত করার তৌফিক দান করেন, এবং আমাদের খাঁটি তওবা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত।